আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। তো আজ হচ্ছে ভিডিও আপলোড দিতে দিতে অনেক রাত হয়ে গেল। যাই হোক, আজ হচ্ছে বেশি কিছু রান্না করব না, কারণ খুব তাড়াতাড়ি রান্না শেষ করে ছেলে মেয়েকে গোসল গোসল করে নামাজ কালাম পড়ে তাড়াতাড়ি হচ্ছে যাব আমরা হচ্ছে খেলার মাঠে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। আজকে সামনে কি আছে ব্লগে, তো আপনারা না দেখলে বুঝতে পারবেন না। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আজ বেশি কিছু রান্না করিনি, শুধু ইলিশ মাছ রান্না করেছি আলু দিয়ে, আর হচ্ছে ভাত রান্না করেছি, আর ইলিশ মাছ ভাজি। এই আজকের রান্না, এর বেশি আর কিছু করি নাই। তো ছেলে মেয়েকে হচ্ছে ঝটপট করে এখন একটু খাইয়ে নেব। তো খাওয়ার পরে হচ্ছে আমি ওদেরকে খুব সুন্দর করে রেডি করে দিলাম। তো রেডি করে হচ্ছে আমি এখন হচ্ছে খেলা দেখার উদ্দেশ্যে হচ্ছে রওনা হলাম। আজ হচ্ছে আমার দেওরের ফাইনাল খেলা। তো ওরা হচ্ছে সবাই মিলে একটা টিম ছাড়ছে আমাদের এলাকায় পৈলানমোলা। তো এখানে হচ্ছে মেজু ভাইয়া হচ্ছে লিডার আর কি। সে হচ্ছে মানে প্রায় দায়িত্বদায়ী মানে তার উপরে আর কি। তো আর রকিব ভাই আরও অনেকে আছে। তো সবাই মিলে হচ্ছে আজকে খেলার মাঠে। তো সবার সাথে দেখাও হবে, খেলাও দেখা হবে। তো মেজ ভাই হচ্ছে আমাদের খুব তাড়াতাড়ি যেতে বলছে। তো সেখানে হচ্ছে আমরা লেট হয়ে গেছে আমাদের, মানে ছেলে মেয়ে নিয়ে আর সংসার নিয়ে গুছাতে গুছাতে আমার একটু সময় লেগে গেছে। তো তাড়াতাড়ি করে হচ্ছে বেরিয়ে পড়লাম। সাথে আমার ননদ আছে, শাশুড়ি আছে, শ্বশুর আছে, তারপর হচ্ছে আমার দেওর আছে। তো সবাইকে নিয়ে হচ্ছে হুটহাট করে বেরিয়ে পড়লাম রেডি হয়ে। বেশি দেরি করলাম না, কারণ যেতে যেতে আবার খেলা শেষ হয়ে যাবে। এখন হচ্ছে আসরের আজান দেয় নাই, তবে আসরের পর দিয়ে হচ্ছে তাদের খেলা শেষ হয়ে যাবে। তো আমরা যাওয়ার অনেক আগেই হচ্ছে খেলা শুরু হয়ে গেছে। শুরুতে যেতে পারি না, তাতে হয়েছে কি শেষের মজাটা অবশ্যই পাবো। তো এখন আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন, সামনে খুব মজা আছে। তো গিয়ে দেখলাম, প্রথমেই দেখতেছি যে আমাদের দল আর কি মানে আমার দেওয়ারের দল মানে আমাদের দল। তো আমাদের দলে হচ্ছে খেলা আমরা গিয়ে দেখতেছি যে তাদেরই হচ্ছে এখন তারাই হচ্ছে বল পিটাইতেছে আর বল করতেছে হচ্ছে তার বিপক্ষ দল যারা তারা। তো আমরা হচ্ছে দেখে খুব মজা পাইতেছি, কারণ মেজু ভাইয়ের দলে যেই লোকগুলো ছিল তারা যে এত সুন্দরভাবে পিটাইতেছে, মানে প্রত্যেকটা বলেই ছয়, মানে সবাই খুব খুশি। ছক্কা ছক্কা বলে সবাই মানে হুই হাল্লা করে একদম চিলাচিলি করতেছে আর বলতেছে যে আমরাই জিতবো অবশ্যই ইনশাল্লাহ। তো এখানে আমরা দেখতে দেখতে দেখলাম যে না, যতটুকু খেলার গতি দেখা যাচ্ছে যে আমাদের দলই জিতবে। তো এখানে হচ্ছে আমরা সবাই অপেক্ষা করতেছি, ছেলে মেয়ে আমরা আরও অনেকে আছি। তো এখানে দেখেন কিভাবে কি স্পিডে দৌড়াচ্ছে আমার দেওয়াটা। তো ওরা হচ্ছে খুব প্রিয়ভাবে খেলতেছে, মানে মনোযোগ দিয়ে, যে আমাদের জিততেই হবে। আর খেলার টিম যেহেতু সেরেছি আর আমাদের এলাকার খেলা, সেখানে যদি আমরা জিততে না পারি তাহলে আমাদের মুখ কোথায় থাকবে। তো খেলাতে জিতলেও মানে মন খারাপ করা যাবে না, আর হারলেও মন খারাপ করা যাবে না। আর জিতছি বলে যে আমাদের অনেক অহংকার থাকবে তাই না। খেলা মানেই হচ্ছে জিতা আর হারা। তো এর মধ্যে হচ্ছে জিতা আর হারা থাকবেই, যে একজন জিতবে আর একজন হারবে। আর সবাই যদি জিতে তাহলে হারবে কে, আর সবাই যদি হারে তাহলে জিতবে কে। তো সবাই একসাথে খেলাধুলা করতেছে আর সবাই তারা বন্ধু। তো আমার ছেলে হচ্ছে মহা খুশি, ওর চাচু ওর জন্য একদম তারা যেই জার্সি আনছিল অর্ডার করে তাদের নাম লিখে, তো আমার ছেলের জার্সিতে হচ্ছে নাম লিখে ওর জন্য হচ্ছে অর্ডার করে আনছে। আমার ছেলে তো একদম মহা খুশি জার্সি পেয়ে। সবার সাথে একসাথে মিলেমিশে এক জায়গায় গেলে যে কি একটা আনন্দ পাওয়া যায়। তো আজ যদি না যাইতাম তাহলে বুঝতে পারতাম না, কারণ আমি হচ্ছে এই খেলার মাঠে যাইতে চাই না। আমার শাশুড়ি আমার ননদ ওরা হচ্ছে খুব জোর করে নিয়ে গেছে যে আমরা সবাই যাব, আপনি কেন একা একা বাড়িতে বসে থাকবেন। তো ভাবলাম তাহলে সবার সাথে একটু যাই আর আপনাদের সাথে একটু শেয়ার করি যে আজ কি কি এনজয় করলাম আর খেলার মাঠে আসলে কেমন আনন্দ উপভোগ করলাম। তো আমরা হচ্ছে নিরিবিলি দাঁড়িয়ে একদম হচ্ছে খেলাটা দেখতেছি। আর খেলার মাঠে গিয়ে আমার ছেলে প্রথমেই হচ্ছে ওর চাচুকে খুঁজতেছে। তো ওর চাচুকে খুঁজতে খুঁজতে পেয়ে গেছে, তারপর বলতেছে যে ওর বাবা কোথায়। ওর বাবাকেও ও খুব খুঁজতেছে আর ওর বাবাকেও ভীষণ মিসও করছে, কারণ ও হচ্ছে সবসময় ওর বাবার জন্য খুব পাগল। তো এখানে হচ্ছে আজ ওর বাবাকে খুঁজে পায় নাই, কারণ ওর বাবা হচ্ছে খেলার মাঠে ছিল না, ওর বাবা বাড়িতেও নাই। তো সে হচ্ছে বাড়ির বাইরে গেছে। তো সেজন্য হচ্ছে আবু বকর খুঁজে পায় নাই। তো আজকে হচ্ছে মুশফিকার বাবা হচ্ছে এই ফাইনাল খেলাটাকে মিস করবে, এটাই আর কি। তো সে খেলা সব সময় মনোযোগী, কিন্তু আজকে খেলাটা দেখতে পায় নাই। তবে আমি যেভাবে ব্লগ করে রাখলাম যাতে মুশফিকার বাবা এসে দেখতে পারে আর কি। তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে লক্ষ্য করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো আমি সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে ভালো কিছু তুলে ধরার, তবে আমি জানি না আপনাদের মাঝে আমি কতটুকু ভালো দিতে পারতেছি।
তো আমার ছেলে মেয়ে আছে, আমার শ্বশুর শাশুড়ি, আমাদের পুরো ফ্যামিলিটার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা এখন যে অবস্থায় আছি এর চেয়ে বেশি টাকা পয়সা আমরা চাই না, তবে আমরা সব সময় জানি এইরকম ভালোবাসাগুলো নিয়ে থাকতে পারি। আমরা পুরো একটা ফ্যামিলি একসাথে থাকি, আপনারা সবাই জানেন। আমরা দেওর, তারপর হচ্ছে ননদ। তো আমার ননদ হচ্ছে দুইটা, একটা ননদ হচ্ছে ছোট আর একটা ননদ হচ্ছে বিয়ে দিয়েছি, ওর একটা মেয়ে আছে। তো আমি সবাইকে আপনি বলি, তবে মাহমুদাকে শুধু তুমি বলি। আমার দেওরকেও মেজো ভাইয়া বলি, আর হচ্ছে আমার ননদকে হচ্ছে আপু বলে ডাকি। তো এরাও আমাকে ভাবি বলে ডাকে, তবে আমাদের সবার ভিতরে আর কি আমরা সবাই সম্মান দিয়ে কথা বলি। আমি তার সম্মানে বড় হতে পারি, তবে হচ্ছে আর সবারই বয়সে ছোট আমি, সবারই পরিচিত আমি সব সময়, আর আমাকে আগে থেকেই চিনে। তো এখানে হচ্ছে আমরা সবাই খুব মিলমিশে আছি, আমরা সবাই খুব ভালো আছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে একটু সাপোর্ট করবেন, আমাদের ভালোবাসবেন বেশি বেশি করে। তো আপনাদের ভালোবাসায় এত দূর পর্যন্ত আমরা আগাইছি আর কি। তো এখানে হচ্ছে সবাই খুব খুশি, কি সুন্দরভাবে আসলে খেলতেছে, আর যতটুকু খেলার গতিতে বোঝা যাচ্ছে যে আমরাই জিতবো। তো এখানে মেজো ভাই হচ্ছে খুব খুশি, দেখেন কিভাবে দৌড় দিচ্ছে, কি স্পিডে। না ওজন আলাদা করে উড়াইতে পারে না, কে জানে। কই যে আবু বকর ফালাই কার মতন, আবু বকর মাছ তো না ফালাই, কোনদিন তো ফালান দেই নাই, এলিগো বুঝি না। ওই যে ফালাইলো না, আবু কথা চাচু ফালাইতেছে, আমার নিয়ে ফালাও। ও আর সব কিছু আর চাচুর মতোই, এর মতন সব কিছু হয়েছে। যাও 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 আবু যাও। দাও 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 और सासी का क्या वाला
আমাদের মিয়া ভাই থাকলে সেটি তুললাম তো ওর থেকে আমার জার্সি বড় হয়ে গেছে কাবু করে আসো আসো এই যাও পয়ে পড়ো মুস্কান অনেক কিছু থাকে ক্লিপ থাকে কি বাবা দাঁড়াও দাঁড়াও এখন হচ্ছে পুরস্কার দেওয়ার পালা তো সবাই হচ্ছে পুরস্কার নেওয়ার জন্য একবারে কি আগ্রহে দৌড়ায় দৌড়ায় যাইতেছে তো পুরস্কারগুলো হচ্ছে সুন্দর করে সাজাইতেছে আবু বক্কর হচ্ছে ওর তো সবসময় খেলার প্রতি মনোযোগ ও হচ্ছে সবাই আছে পুরস্কারের ধান্দায় আর ও আছে কোন সময় ও সুযোগ পাবে আর ও মাঠ থেকে বেটগুলো নিয়ে আসবে তো হচ্ছে ওর পছন্দ মতো একটা বেট নিয়ে এখন হচ্ছে এদিকে আইসা পড়বো দেখেন কি করে দেখেন কিভাবে ও মানে এদিক ওদিকে তাকাইতেছে আবার কেউ ধমক দিব বা কিছু বলবো তো হচ্ছে খেলার মাঠে সবার সামনেই যাই আছে বেট নিয়ে আইতাছে মানে এত সাহস কি বলবো আর আমরা সবাই কত দূরে ও একা একা হচ্ছে মাঠে গেছে মাঠে যাইয়া হচ্ছে বেট নিয়ে আসতেছে তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন বড় হয়ে যেন বড় খেলোয়াড় হয় চাচ্চুর মতো খেলা এরকম খেলার প্রতি যেন মনোযোগ থাকে এই যে আবু বকর পাঁচটি ম্যাচ হচ্ছে উক্ত ম্যাচের সর্বোচ্চ খেলোয়াড় তিনি তার নাম ঘোষণা করবেন মোহাম্মদ মাসুদ ক্যাপ্টেন স্টার ক্যাপিটালসের মোহাম্মদ মাসুদ রানা তাকে পুরস্কারটি তুলে দিচ্ছেন মোহাম্মদ আলী মানসি এক এক করে হচ্ছে মেজবে অনেকগুলো পুরস্কার জিতে নিল তো একটার পর একটা হচ্ছে তাকে দিতে আছে তো একটা হচ্ছে খেলার জন্য একটা হচ্ছে ক্যাপ্টেনের জন্য আরেকটা মানে সে অনেকগুলো আর কি পাইছে কি কি কারণে পাইছে অত কিছু আমি জানি না আর কি একটা আমার ছেলেকে দিছে একটা আমার মেয়েকে দিছে একটা হচ্ছে আমার বাগনিকে দিছে তারপর আবার হচ্ছে আরও অনেকগুলো গিফট বললো যে বাড়িতে যান আরও আনবে তো সে অনেক গিফট জিতে আনলো সন্ধ্যা হয়েছে বলে আমরা হচ্ছে এখন বাড়ির দিকে চলে যাব তো এখানে হচ্ছে আমরা সবাই যাইতেছি গা আর এখনো পর্যন্ত পুরো পুরস্কার দেওয়া হয় না আমার ছেলে তো অনেক খুশি ও পুরস্কার হাতে পাইছে আর মাইমোনা কাঁদতেছে কারণ আবু বকর হয়েছে এই কাগজ দিয়ে জরি কাগজ দিয়ে হচ্ছে পেঁচানো আবু বকরেরটা তো এখানে হচ্ছে রাত্রেবেলায় হচ্ছে আরও পুরস্কার নিয়ে এলো নাজমুল মিজবের সাথে যাইয়া মিজবে এই পুরস্কারগুলো পাইছে এটা হচ্ছে প্রেসার কুকার তারপর হচ্ছে একটা গ্লাস সেট পাইছে দুইটা জগ পাইছে একটা মগ পাইছে মানে অনেকগুলো পাইছে আর কি আমার ছেলে মেয়েও যেমন খুশি আমরাও খুশি যে এতগুলা পুরস্কার জিতে আনছে আমার দেওয়ার সবগুলোই আমাদের ঘরের ব্যবহার করা জিনিস খুব সুন্দর সুন্দর মানে এত সুন্দর হয়েছে
প্রত্যেকটা জিনিস খুব সুন্দর হয়েছে। প্রেশার কুকারটাও খুব সুন্দর, তারপর হচ্ছে একটা জগ, মানে সবচেয়ে বেশি আমার ওই জগটা পছন্দ হয়েছে হচ্ছে এই নাজমুলের হাতে ওই যে গোল্ডেন কালার ওই জগটা। তো নাজমুল হয়েছে বলতেছে যে এটা হচ্ছে ডায়মন্ডের। আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আজ অনেক আনন্দ করলাম, সবাই ভালো থাকবেন।